বিজেপির অভ্র সেন। ধন্যবাদ সিইউ, সাথে খেয়ে বন্ধু পিউ, ভালো থেকো বাই বাই, হরে কৃষ্ণ হ্যালো হাই। এই কবিতার লাইনগুলো লিখেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। কবিতার নাম থ্যাংক ইউ। আমার মনে হয় এই 4 লাইন বলে উনি এই জোটকে কি বলতে চেয়েছেন সেটা বোধহয় বুঝে যাওয়া যাচ্ছে। এর বাইরে আমার আর শব্দ ব্যয় করার কোনো মানে নেই। কিন্তু যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে, দেশ চালানোর জন্য না সার্কাস পার্টি দিয়ে কিন্তু কাজ হয় না। আমরা প্রথম থেকে বলে এসেছিলাম যে এই ইন্ডি জোট আসলে পিন্ডি জোট। এখন আমাদের কথাগুলো যে একদম ধ্রুব সত্য এনারা নিজেরাই প্রমাণ করছে, এবং আজকের ডিবেটটা আপনারা যারা পুরোটা দেখবেন, দেখতে পাবেন আবার প্রমাণিত হবে। একে অপরকে আজে বাজে কথা বলবে। আমার ক্যাটাগরিক্যাল প্রশ্ন হচ্ছে, যখন দেশ চালানোর বিষয়ে আসে তখন তো সার্কাস চলতে পারে না। এদের দেশের জন্য কি ভিশন আছে বলুন তো? এরা এত দিন হয়ে গেল, মাসের পর মাস, এত বাঘা বাঘা নেতা, এত নাকি নেত্রী, কত বড় বড় ব্যাপার এদের, দেশের জন্য একটা কমন মিনিমাম প্রোগ্রাম এই দলগুলো ঠিক করতে পারলো না। আমরা তো যেটুকু যা জানি বা যেটুকু পড়াশোনা করেছি, অবশ্য বিজেপি করি তো কম জানি, কম উর্বর মস্তিষ্ক, অশিক্ষিত আমরা, কিন্তু এই অশিক্ষার মাঝখানেও যেটুকু বুঝি, একদম সঠিক বুঝি, সেটা হচ্ছে যখন বিভিন্ন এই ধরনের পাঁচমিশালি পার্টি একসঙ্গে আসে, একটা কমন মিনিমাম প্রোগ্রাম ঠিক করতে হয়। সেটা ঠিক করে উঠতে পারেনি। করেছে কি ঠিক? সাময়িক সংকল্প, যেখানে আবার বড়াই করে লিখেছে যে করাপশনের বিরুদ্ধে এই যে ইডি সিবিআই লেগে পড়েছে, এটা খুব অন্যায় হচ্ছে। এই হচ্ছে এদের সাময়িক সংকল্প। মানে আমার বক্তব্য হচ্ছে, নিজ নিজ ভেস্টেড ইন্টারেস্ট ফুলফিল করার জন্য কিছু দল একসঙ্গে এসছে, যাদের দেশ চালানোর নিয়ে কোনো চিন্তা নেই, কোনো ভিশন নেই। প্রশ্নটা হচ্ছে, আপনারা দর্শক বন্ধুরা, জনতা জনার্দন, এই ধরনের সার্কাস পার্টিদের কাছে কি দেশকে ছেড়ে দিতে পারবেন কি? যে যদি সেটা হয়, তাহলে আজকে যেটা ইলেকশনের আগেই হচ্ছে এই সার্কাস, দেশকে নিয়েও কিন্তু এরাই ছেলে খেলাই করবে। অবস্থা দেখুন না কি অবস্থা। এইখানে আমাদের কাছে যার খবর আসছে, একজন স্বনামধন্য কংগ্রেসের লিডার এখন হঠাৎ করে রিকোয়েস্ট করছেন 5 মিনিটের জন্য, দিদি আপনি এই কি একটা যাত্রা না কি করছে কংগ্রেস, সেখানে আসুন। কংগ্রেস যাত্রা করবে, কিন্তু যাত্রা দিয়ে তো দেশ চলতে পারে না, যাত্রা পালা দিয়ে দেশ চলতে পারে না। আর যদি ভারত জোড়ো যাত্রাটা সত্যি এরা অন্তর থেকে ফিল করতো না, তাহলে ভারত ভাগের কারিগর কংগ্রেস হতো না। এরা এত বড় হিপোক্রিট। ভারতকে ভাগ করেছে ইন্ডিয়া পাকিস্তানে। একটা দল, তার দলের মহান নেত্রী হচ্ছে রত্না বিশ্বাস, মহান নেত্রী। উনি বড়াই করে একটা মিটিংয়ে বলেন, হ্যাঁ বাংলাদেশ থেকে যারা আসছে আমাদেরকে সমর্থন করো, আমরা ভোটার আই কার্ড আধার কার্ড বানিয়ে দেবো, আমাদেরকে সমর্থন করলেই হবে। সেই দলের জোটসঙ্গী, আর সেই দলকে আবার রিকোয়েস্ট করছে 5 মিনিট প্লিজ আসুন, প্লিজ আসুন। এই হচ্ছে দৈন্যদশা কংগ্রেসের দৈন্যদশা ছেড়ে দিন। পুরো ইন্ডিপিন্ডি জোট হচ্ছে একটা বড় রসগোল্লা, এই দিয়ে যা কিছু চলতে পারে, সার্কাস পার্টি চলতে পারে, দেশ চলতে পারে না। ধন্যবাদ অভ্র।